লিল আলামিন মায়ার নবী গো ও দিনের নবী রাহমাতুল লিল আলামিন আপনি নবীকে আমি আল্লাহ এত সম্মান দিয়েছি এত মর্যাদা দিয়েছি আপনি নবীর চরিত্রকে আমি আল্লাহ আযীম বানায় দিয়েছি আযীম হচ্ছে আল্লাহ তাআলার একটা সিফাতি নাম রব্বুল আলামিনের জাত নাম আল্লাহ আর বাকি যত নাম সব সিফাতি নাম সিফাতি নামের মধ্যে একটা নাম আযীম রব্বুল আলামিন তার হাবিবুল্লাহ তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন এত মহব্বত করেন রব্বুল আলামিন তার হাবিবের চরিত্রের ক্ষেত্রে রব আল্লাহ তার সিফাতি নাম দিয়ে উদাহরণ দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর অন্য কোন নবীর ব্যাপারে আমার আল্লাহ আযীম ব্যবহার করেন নাই রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন দুনিয়ার কাফের মুশরিকরা ইহুদিরা রাসূলুল্লাহর চরিত্রের ব্যাপারে প্রশ্নবিদ্ধ করবে আল্লাহ তা জানতেন আল্লাহ বলেন আমি আল্লাহ সব জানি আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন তোমরা যা আমি যা জানি তোমরা তা জানো না রব্বুল আলামিন সব জানতেন রব্বুল আলামিন জানতেন দুনিয়ার জমিনে এমন কিছু গোলামদার বের হবে দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ রূপী অমানুষ বের হবে যারা আমার রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা বলবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম আল্লাহ বলেন নিশ্চয় আপনি নবীর চরিত্র আযীম মহান আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ থেকে নিয়ে আপনি আমার নবীর আগে ঈসা রূহুল্লাহ পর্যন্ত রব্বুল আলামিন বেশিরভাগ বর্ণনায় 1,24,000 আরো কিছু কিছু মতে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন সব নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা তাদের শান মানে আযীম ব্যবহার করেন নাই আমার আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবাসেন এমন মহব্বত করেন তার নিজের সিফাতি নাম দিয়া রাসূলুল্লাহর চরিত্রের বর্ণনা দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন চরিত্র আল্লাহর হাবিবের একজন আল্লাহর হাবিবের খেদমতগার ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল ও দুনিয়ার মানুষ রাসূলুল্লাহর চরিত্র কেমন তোমরা দুনিয়ার কোন কারো কাছ থেকে সার্টিফিকেট নেওয়া লাগবে না আমি আনাস থেকে সার্টিফিকেট নাও রাসূলুল্লাহ যখন দুনিয়ার হায়াত 53 বছর থেকে রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়া 63 বছর এই 10 বছর তিনি রাসূলুল্লাহর খেদমত করেছেন আনাস ইবনে মালিক বলেন রাসূলুল্লাহর চরিত্র তোমরা জানতে চাও ও দুনিয়াবাসী রাসূলুল্লাহর চরিত্র জানতে চাইলে কারো কাছ থেকে সার্টিফিকেট নেওয়া লাগবে না আমি আনাস রাসূলুল্লাহ 10 বছর খেদমত করেছি আমার থেকে সার্টিফিকেট নাও কি সার্টিফিকেট আনাস বলেন রাসূলুল্লাহ এই 10 বছরের খেদমতের সময় আমাকে কোনদিন বলে নাই ও আনাস তুমি এই কাজটা করো নাই কেন জোরে বলেন সুবহানাল্লাহ খেদমতগার যাকে রাসূল কোনদিন বলেন নাই ও আনাস তুমি এই কাজটা করো নাই কেন আর আমরা কাজের লোককে গালি দেই নিজে নিজে অনেক কিছু বলি না কথা বলেন বলি না আর রাসূলুল্লাহর কেমন মহান আযীম চরিত্র আল্লাহ দিয়েছেন কেমন মহান চরিত্র দিয়েছেন আল্লাহ তাআলা বলেন আমি রাসূলকে আযীম মহান চরিত্র দিয়েছি আনাস বলেন রাসূলুল্লাহ কোনদিন আমাকে এটা বলেন নাই ও আনাস তুমি কেন এটা করো নাই জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আনাস ইবনে মালিকের জীবনে যদি আমরা তাকায় দেখি সাহাবায়ে কেরামদের ইমানদীপ্ত কাহিনী সম্পর্কে একটা কিতাব রচিত হয়েছে ওই কিতাবের মধ্যে আনাস ইবনে মালিকের তার জীবনের যে ইমানদীপ্ত কাহিনীটা সবার প্রথমে এসেছে আনাস বলেন আমি যখন ছোট ছিলাম আগে একটা কথা বলে দিই আনাস এমন একজন সাহাবী ছিলেন যিনি ছিলেন জন্মগত মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ আনাস এমন সাহাবী ছিলেন জন্মগত মুসলমান ছিলেন সব সাহাবীরা জন্মগত মুসলমান ছিলেন ছিলেন কিছু মানুষ মধ্য বয়সে ইসলাম গ্রহণ করেছে
কিছু মানুষ মৃত্যু বয়সে ইসলাম গ্রহণ করে। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন, তিনি তার জন্মের শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত ইমানদার একজন সাহাবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন, আমি জন্মগত মুসলমান। আনাস ইবনে মালিক বলেন, আমি যখন দুনিয়ার জমিনে আসলাম, কথা বলতে শিখলাম, কথা যখন বলতে শিখলাম, আমার মা আমাকে শিক্ষা দিল, আনাস তুমি শিখো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আনাস বলেন, আমার মা আমাকে প্রথমেই কালিমা শিক্ষা দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আনাস বলে, আমি জন্মগত মুসলমান, আমার মা আমাকে প্রথম কালিমা শিক্ষা দিলেন। যখন আমার মা আমাকে কালিমা শিক্ষা দিলেন, আমি যখন কালিমার শিক্ষা পেলাম, আমি যখন এই কালিমার অর্থ বুঝতে পারলাম না, ছোট মানুষ এত বুঝি না, তবে আমি জানতাম আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লাহকে কোনোদিন দেখা যায় না। দুনিয়ার চর্মচক্ষু দিয়া, মানুষের চর্মচক্ষু দিয়া আল্লাহকে দেখা যায় না। তখন আমার মনে প্রশ্ন আসলো, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য আমার মন ব্যাকুল হয়ে থাকতো। সুবহানাল্লাহ বলেন, জোরে কোন না সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আমার মন অধীর আগ্রহে ব্যাকুল হয়ে থাকে। তিনি বলেন, আমি ছোট্ট মানুষ, আমি নবীজিকে দেখার জন্য অধীর আগ্রহে থাকতাম। আল্লাহর হাবিবের সাহাবী, নবীজির কলিজার টুকরা সাহাবী, জলিল কদর সাহাবী আনাস বলেন, ছোট্টবেলা থেকে যখন আমি কালেমা শিখতাম, শিখার পরেও আমার মনের মধ্যে প্রবল ইচ্ছা জাগতে শুরু করলো, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন কেমন। আল্লাহর হাবিবের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, যখন আমি একটু বড় হয়ে গেলাম, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ইয়া রাব্বি ইয়া যুল জালাল, আল্লাহর কাছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন, আল্লাহ নবীজিকে দেখার আমার অন্তরে প্রবল ইচ্ছা, আমি বেকুল হয়ে গিয়েছি রাসূলকে দেখার জন্য। আল্লাহ এমন একটা সুযোগ করে দাও যেন আমি মক্কায় গিয়ে নবী দেখতে পারি, অথবা এমন একটা সুযোগ করে দাও যেন নবীজি মদিনায় এসে আমাকে দিদার দেয়। সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী বলেন, তার ঈমান নরম না গরম? গরম ঈমান ছিল। তিনি বলতেছেন, আমি দোয়া করলাম, আল্লাহ নবীজিকে দেখার আমার অনেক ইচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ আমাকে রাসূল দেখা, হয় আমারে মক্কায় নিয়ে, নবী তো মক্কায়, হয় আমারে মক্কায় নিয়ে নবী দিদার দেন, না হলে নবীর এমন একটা সিস্টেম করে দেন নবী যেন মদিনায় আসে, মদিনায় এসে আমাকে যেন দিদার দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন, রব্বুল আলামিন তার ছোট্ট সাহাবী রাসূলুল্লাহর ছোট্ট সাহাবী, তার ছোট্ট বান্দা রাসূলুল্লাহ জলিল কদর সাহাবী আনাস ইবনে মালিকের দোয়া আমার আল্লাহ এমন কবুল করেছেন, এমন গ্রহণ করেছেন। আল্লাহর হাবিবের সাহাবী যখন এই দোয়া করেছেন, এর কয়েকদিন পরে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা হিজরত করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কইছে? আল্লাহ এমন সুযোগ দেন, হয় আমারে মক্কায় নিয়ে নবীর দিদার দেন, না হলে নবীর মক্কা থেকে মদিনা আবার একটা সুযোগ করে দেন। আল্লাহ কয়, আমি আমার বান্দার দোয়া কবুল করেছি। রাসূলুল্লাহ এর কিছুদিন পর রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, এর কয়েকদিন পরে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আল্লাহর হাবিব যখন হিজরত করলেন, মানুষ লুকে লুকারণ্য, মানুষের ভিড়ের মধ্যে আমি ছোট্ট মানুষ, আমি জায়গা পাই না, রাসূলকে দেখার মতো আমার কোনো সুযোগ হলো না। আমার মন খারাপ যে আমি বাড়িতে চলে আসলাম। আনাস ইবনে মালিক বলেন, এর কয়েকদিন পর আমি যখন ঘুমাইতাম, আমি যখন ঘরের মধ্যে বসে থাকতাম, বাচ্চারা বলতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, বাচ্চারা বলতো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন। তো বাচ্চারা ছোট মানুষ, মজা কইরা বিভিন্ন কিছু কই, অনেক কিছু বলে না। তিনি বলতেছে, আমি যখন ছোট্টবেলায় বাহির হইলাম, বাচ্চারা বলতেছে নবী এসেছে, আমি বাইরে হয়ে দেখি নবী আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা একবার যদি দেখতাম যে না বাচ্চারা কইতাছে মজা করতেছে, আইছে না আর আই না, সে বলতেছে বারবার বাচ্চারা মজা করে, প্রতিদিন মজা করে, আমি আসি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আনাস ইবনে মালিক বলেন কয়েকদিন পরে সমাজের মধ্যে যারা বড় বড় বয়সী যারা প্রাপ্তবয়স্ক ছিল তারা একদিন বলাবলি করতেছে আমাদের এই অঞ্চলে আমাদের এই জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস দেখার জন্য অধীর আগ্রহী রাসূলকে। আনাস ইবনে মালিকের মায়ের নাম ছিল গুমাইসা। গুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনসারী একজন সাহাবী ছিলেন, মনে রাখবেন। যারা মদিনার অধিবাসী ছিলেন, যেই সাহাবীদের বাড়ি মদিনায় ছিল তারা ছিল আনসার সাহায্যকারী, আর যে সাহাবীদের বাড়ি ছিল মক্কায় তারা ছিল মুহাজির হিজরতকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলেন আমার মা হযরত গুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে একদিন গেলেন, যাওয়ার পরে তিনার কাছে মদিনার নারীরা কিছু হাদিয়া দিয়া দিল। হাদিয়া দিয়ে দেওয়ার পর তিনি আবার নবীর দরবারে গেলেন, গিয়ে নবীজির কাছে মানুষের সেই হাদিয়াগুলো পৌঁছে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন আমার মা মদিনায় রাসূল যখন আসছে আমাদের এই অঞ্চলে রাসূলের কাছে আমার মা মানুষ রাসূলের কাছে হাদিয়া দিয়েছে, মদিনার নারী সাহাবীরা রাসূলের কাছে হাদিয়া দিয়েছে। তিনি বলতেছেন আমার মা তখন নবীজির কাছে সেই হাদিয়াগুলো পৌঁছে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন আমার মা যখন আমার রাসূলুল্লাহর কাছে হাদিয়া নিয়ে গেলেন তার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। মনোযোগ সহকারে শ্রবণ করুন, মনোযোগ দিলে বুঝতে পারবেন রাসূলুল্লাহর সাহাবীদের ইমান দীপ্ত কাহিনী। গুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কাছে গেলেন, রাসূলুল্লাহর কাছে গিয়ে সবার হাদিয়া পৌঁছে দিলেন, কিন্তু গুমাইসার চোখের মধ্যে পানি। রাসূল বলেন গুমাইসা তুমি কেন কান্না করো? গুমাইসা বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি সবাই আমার কাছে হাদিয়া দিয়েছেন, আমি আপনার কাছে হাদিয়া পৌঁছে দিয়েছি, কিন্তু আমি কোনো হাদিয়া দিতে পারলাম না। ওগো ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী অনেক আগে মারা গিয়েছে, আমি অভাবের সংসার, আমার এমন কোনো টাকা নাই, এমন সামর্থ্য নাই, এমন কোনো পয়সা নাই আপনি রাসূলকে আমি হাদিয়া দিতে পারবো। এবার নাসের মা কান্না করে আর বলে ও ইয়া রাসূলুল্লাহ নবীজি সবাই আপনাকে হাদিয়া দিয়েছে, আমি দিতে পারি নাই, এজন্য আমি কান্না করতেছি। এবার রাসূল বলেন কান্না করো না। এবার গুমাইসা রাদিয়াল্লাহু তাআলা কেমন নবীর সাহাবী, কেমন নবীর সাহাবী, কেমন ঈমান। গুমাইসা বলে ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার সামর্থ্য নাই, আপনাকে হাদিয়া দিতে পারলাম না, তবে হ্যাঁ একটা সম্পদ আমার কাছে আছে, আমার এই ছোট্ট সন্তান আনাস আমার কাছে আছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই আনাসকে আপনি নবীর কাছে আমি হাদিয়া দিয়ে গেলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি বলতেছে আমার টাকা নাই, ইয়া রাসূল আমার টাকা নাই, পয়সা নাই, আমি গরিব, আমার স্বামী অনেক আগে মারা গেছে, কষ্ট করে সন্তান নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমার কোনো কিছু নাই, তবে হ্যাঁ আমার একটা ছোট্ট সন্তান আছে, এই ছোট্ট সন্তানটাকে আপনি নবীর খেদমতে আমি দিয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন এরপর থেকে রাসূলুল্লাহ তিনি এমন চরিত্র অধিকারী ছিলেন, রাসূল আমাকে খেদমতগার বানান নাই, রাসূল তার নিজের পরিবারের একজন সদস্য বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি কাজের লোকদের নিজের পরিবারের সদস্য বানাই? কথা কোন বানাই? তাহলে রাসূলের চরিত্র আমাদের চরিত্র কি এক? রাসূলুল্লাহর কেমন আযীম চরিত্র, মহা রাসূলুল্লাহর চরিত্রের মতো সৃষ্টি জগতে কারো এমন চরিত্র নাই, কারণ রাসূলের চরিত্র আযীম, অন্য কোন নবী আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ আযীম ব্যবহার করেন নাই। একমাত্র আপনি আমার প্রিয় হাবিব সাইয়্যিদুনা হাবিবুনা নবিয়ুনা শফিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ক্ষেত্রে আমার আল্লাহ আযীম ব্যবহার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক আকবর রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে আসলেন, এসে বললেন ও আবু বকর, আবু বকর আমি তো মেরাজ করেছি,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজে ইনভিটেশন দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মেরাজ করে এসেছি। তখন আল্লাহর হাবিবের এই কথা শুনে সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, লা তাজাসসু, কোনো গোয়েন্দাগিরি করব না। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যেহেতু বলেছেন আপনি মেরাজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সিদ্দিক তা বিশ্বাস করে ফেলেছি। সেটা বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করে হয়েছে সিদ্দিক আকবর, আর অবিশ্বাস করে হয়েছে আবু জাহেল। কি হয়েছে? তার নাম আবু জাহেল ছিল না, আবুল হাকিম ছিল, জ্ঞানের পিতা। আল্লাহ তাআলা তার রাসূলের বিরুদ্ধে যাওয়ার কারণে জ্ঞানের পিতা থেকে নামায়া টিস্যু করে আরে বেটা টিস্যু মিশু টিস্যু স্টার্ট করব তো আসল পড়ি সব ধরা ধরা মনে নেই আপনি রাখো এই টিস্যু টাকা কাটছে আমি জানো তো আরে এটা বাস আবার তো করে মুখ তো বুঝতে হবে বেটা বলে যায় আমি মাল ইয়া করব না বুঝবো এরা একটা ছবি তুলে তাও ছবি দাও চালু করব আডু মাডু দে আডু মাডু দে না তুমি নিয়ে যাই না ভাই ক্লাস মানে কেন ভালো আছে ভাই পরে দেখি আডু তো দে তাই আডু দে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ কাতরা পশ্চিম পাড়া কবরবাড়ি শহরে ছাত্র যুব সমাজের উদ্যোগে মাহফিলের বিশেষ বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী, নবযুগের তরুণ বক্তা হযরত মাওলানা জুবাইর আল হানাফি খতিব চুব্বাস কেন্দ্রীয় মসজিদ, হুজুরের মূল্যবান কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আহ্বান করা যাচ্ছে। এই পর্যায়ে ওয়াজ করিবেন হযরত মাওলানা জুবাইর আল হানাফি। হুজুরের মূল্যবান বয়ান করার জন্য আহ্বান করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا.
وقال الله تبارك وتعالى في القرآن المجيد بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والماكرين والحمد لله رب العالمين আমরা সকলে আল্লাহর কোরআন পড়ার জন্য রাসূলুল্লাহর মহব্বত অন্তরে নিয়ে আমরা সকলে জবান খুলে একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই বলে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না সভাপতির আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জামাল সর্দার দুজনের আসন গ্রহণ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আহ্বান করা যাচ্ছে সবাই বলি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे आला आला हमारा
सबसे वाला हमारा नबी अल्लाहुम्मा सल्ली सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ना বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দেখাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা আমার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না আমার মনের বাসনা বুঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না শোনাইলে কেউ শোনে না শোনেন শাহ মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুকর বলি আলহামদুলিল্লাহ। আজ ঐতিহ্যবাহী কাইতলা পশ্চিমপাড়া কবরবাসীর স্মরণে ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আছেন আজকের এই মহতি জলসা মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হবেন সম্মানিত সহসভাপতি। বিশেষ করে আজকের মাহফিলের যে প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফিজ কারি জামালউদ্দিন আত-তাহিরি সিলেট, বারাকাল্লাহু ফি হায়াতি নওয়ারাল্লাহু মাওকাদা আতালাল্লাহু আমরা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার হায়াতে বারাকা দান করেন, সকলে বলি আমিন। এবং এই মাহফিলে এসে যেন সুন্দরভাবে আমাদেরকে আলোচনা শোনাতে পারে সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ নবযুগের উদীয়মান তরুণ বক্তা, আমাদের সকলের সুপরিচিত বক্তা কারি মুফতি আবুল বাশার হক্কানি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা দোয়া করি উনিও যেন আমাদের মাঝে উপস্থিত হয়ে সুন্দরভাবে আলোচনা শোনাতে পারে সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, নবযুগের উদীয়মান তরুণ বক্তা, কাইতলা পশ্চিমপাড়া নূরে মদিনা জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি বদরুল আলম সিদ্দিকী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। উনিও যেন আমাদের সামনে আলোচনা শোনাতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। বিশেষ করে আজকের মাহফিলে আরো বিশেষ বক্তা, কাইতলা পশ্চিমপাড়া বাইতুল আমান জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব, তিনি সহ আরো যারা আজকের মাহফিলে উলামায়ে কেরাম, বিশেষ করে আমন্ত্রিত অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিল জান্নাতের বাগান, বিশ্বাস হয় কি হয় না? সকলে বলেন বিশ্বাস হয় কি হয় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
দুনিয়ার জমিনে যে জায়গার মধ্যে আল্লাহর কোরআনের মজলিস হয়ে যায়, রাসূলুল্লাহর সুন্নাহ রাসূলুল্লাহর প্রেমের বাগান হয়ে যায়, এই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না, এই জায়গাটা আমার আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে মাহফিলে যাদের নসিবে থাকবে, আল্লাহ যাদের নসিবে রাখবে তারাই আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এদিক সেদিক ঘুরে রাস্তাঘাটে দোকানপাটে বসে থেকে অযথা সময় নষ্ট না করে সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ তাআলা সকলকে সহিহ বুঝ দান করুক, সকলে বলে আমিন। আমি কোরআনুল কারীমের আয়াত থেকে একটি অসংখ্য আয়াত থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে যতক্ষণ আলোচনা করব, আলোচনা শোনানোর চেষ্টা করব। আমাকে বলার আপনাদেরকে শোনার এবং অবৈকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ও বন্ধু, ও নবী, ও রহমত, আল্লাহ আবু জাহেল মূর্খের পিতা বানায় দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তা রাসূলকে মানলে জিরো থেকে হিরো হয়ে যায়, আর রাসূলকে অমান্য করলে আমি আর আপনি হিরো থেকে জিরো হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর শুধু এতটুকুই ভালোবাসেন নাই, রাসূল বলছে, আবু বকর তুমি দান করো, আল্লাহর রাস্তায় দান করো, সদকা করো, তুমি যত বেশি দান করবা তত বেশি ফজিলত। এবার আবু বকর তার সব সম্পদ বিক্রি কইরা টাকাগুলো নিয়ে নবীর সামনে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এতটুকু সম্পদ অবশিষ্ট আছে, আমি সব নিয়ে আপনার কাছে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করব, কারণ আপনি নবী বলেছেন আল্লাহর রাস্তায় দান করলে সওয়াব। কথা কোন ঠিক কিনা? আবু বকর কেমন সাহাবী, সব সম্পদ দিয়া দেয়। রাসূল বলেন, ও আবু বকর, তুমি কেন তোমার সব সম্পদ দিয়া দাও? নিজে চলার জন্য কিছু সম্পদ লাগে। কথা কোন ঠিক কিনা? নিজে জীবনে চলার জন্য সম্পদ লাগে না? রাসূল বলতেছেন, আবু বকর, তোমার তো দুনিয়াতে চলার জন্য সম্পদ লাগবে। তখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো সম্পদ লাগবে না। এবার রাসূল বলে, আবু বকর তুমি কেমনে চলবা? তখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদ আছে ওই সম্পদে আমি ধনী। তখন রাসূল বলেন, কি সম্পদ? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও ডিয়ার নবী, ও রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী গো, দুনিয়ার কোন সম্পদ যদিও আমার কাছে নাই, কিন্তু দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ আল্লাহ এবং রাসূল আমার সাথে আছে। জোরে কোন না সুবহানাল্লাহ। আওয়াজ নাই, জোরে কোন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, সবাই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা ঠিকানা, সবাই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, যাইয়া একবার দেখো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, সবাই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা।
দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ও নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিন। আমরা সকলে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন শান। জালালউদ্দিন সুয়ুতি বিশ্ববিখ্যাত একজন আলেম, বিশ্ববিখ্যাত একজন সুফি জালালউদ্দিন সুয়ুতি এমন কিতাবে আসছে তিনি ৭৫ বার নবীকে দেখেছেন, এমন কিতাবে আসছে ৭৭ বার নবীকে দেখেছেন। জালালউদ্দিন সুয়ুতিকে বলা হলো, ও জালালউদ্দিন সুয়ুতি, তুমি তো নবীজিকে অনেকবার দেখেছো, তুমি কি নবী দেখার স্বাদ মিটছে? জালালউদ্দিন সুয়ুতি বলে, আর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব অবস্থায় যদি, সব সময় যদি আমি রাসূলকে দেখিনি, এরপরেও একটু নবী দেখার স্বাদও মিটবে না। জোরে করেন না সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি সবাই। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ও নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে মানিয়া হযরত বেলাল, আল্লাহ নবীকে মানার কারণে আফ্রিকার ওই কালো বেলাল চেহারা কুৎসিত, দেখতে সুন্দর না, কিন্তু ঈমান তো পাওয়ার ছিল। বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কালো হাবশী বেলালে ভালোবাসে নবীজিকে, কালো হাবশী বেলালে ভালোবাসে নবীজিকে। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, সবাই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ও নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিন। আমরা সকলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমাদের জিকির করা দরকার আছে না নাই? আজানে তো সময় হয়ে যাচ্ছে, তো সর্বশেষ জিকির করলে ঈমান রিফ্রেশ হয়, রিপেয়ার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আরো বেশি তাজা হয়। তাহলে এই কণ্ঠ গলা আওয়াজ দিয়েছেন কে? জোরে বলেন কে দিয়েছেন? এই কণ্ঠ আল্লাহ এবং রাসূলের জন্য কুরবান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষের স্লোগান দিতে আমরা আওয়াজ করি, আর আল্লাহর জিকিরের সময় আওয়াজ আসে না, এমন মানুষ আছে না নাই? জোরে রাখবেন, জিকির করতেছেন, মজা লাগতেছে, রাসূল বলেন তোমার জীবনের গুনাহগুলো মাফ হচ্ছে। জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে আমলে মজা আসতেছে, বলেন একটু জীবনের গুনাহ মাফ হচ্ছে, আর আমলে মজা নাই, গুনাহ মাফ হচ্ছে না। এজন্য আমরা জোরে আল্লাহর নামে ইসমে আযম জিকির করব। আমরা সকলে রাজি আছি ইনশাআল্লাহ? সকলে আমরা ইসমে জিকির করি, আল্লাহ 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 Allah 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 Allah
ডাকার মতো ডাকলে বান্দা ডাকার মতো ডাকলে বান্দা গুনাহ হবে মাফ তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে দাওয়াত মশলা আল্লাহ 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 করলে বান্দা আল্লাহ আল্লাহ করলে বান্দা গুনাহ হবে মাফ তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে নাওয়াক আল্লাহ আল্লাহ ডাকিয়া সে মুসা নবী তোর পাহাড়ের মাঝে ডাকিয়া সে মুসা নবী তোর পাহাড়ের মাঝে আল্লাহর নূরে পাহাড় জ্বলল আল্লাহর নূরে পাহাড় জ্বলল মুসা কেন জ্বলে না তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে নাওয়াক মশলা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ ডাকার মতো ডাকলে বান্দা ডাকার মতো ডাকলে বান্দা গুনাহ হবে মাফ তুই আমারে ডাকলে বান্দা তুই আমারে দাওয়াত মশলা আল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول آخرات پر بھی تو پل سرات بول مشلا اللہ 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 کے دل قاضی ہو بے ذرہ ذرہ سب نیبے اللہ کے دل قاضی ہو بے ذرہ ذرہ سب نیبے محمد رسول بن محمد رسول بن کمن ہو بھی پاور آخرات پر ہو بھی تو بول سے رات بول مشلا اللہ 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 30,000 বছরের রাস্তা কেমনে পারব তুই বল না 30,000 বছরের রাস্তা কেমনে পারব তুই বল না محمد رسول بن محمد رسول بن کمل ہو بھی پاور آخرات پر ہو بھی تو پل صراط بول اللہ 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 زبان کھولے اللہ اللہ হীরার চেয়ে দারো হবে চুলের চেয়ে চিকন হবে হীরার চেয়ে দারো হবে চুলের চেয়ে চিকন হবে ওই হাসরের কঠিন দিনে ওই হাসরের কঠিন দিনে কেমনে হবি পার আখিরাতে পার হবি তুই বল সিরাতের বল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে আমরা আজানের সময় হয়ে গেছে, অল্প সময়ে অল্প আলোচনা, আস্তে আস্তে আলোচনা ধার উঠে আল্লাহ তাআলা যতগুলো আলোচনা করেছি আমাকে এবং আপনাদের সকলকে অভয়কে আলোচনা প্রত্যেকই মর্ম বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছেন হযরত মাওলানা জুবাইর হানাফি। এখন এশারের আযান দেওয়া হবে। এশারের নামাজের পর হযরত মাওলানা বদরুল আলম সিদ্দিকী হুজুর আমাদের মাঝে ওয়াজ করবেন। সবাই মসজিদে চলে যান, সবাই মসজিদে নামাজ পড়ে মাহফিলে প্যান্ডেলে উপস্থিত হয়ে যাবেন। যারা রাস্তাঘাট দোকানপাটে ঘোরাফেরা করছেন, এশার নামাজের পর কাতলা পশ্চিম পাড়া কর্মী শহরের ছাত্র সমাজের উদ্যোগে মাহফিলে সবাই উপস্থিত হবেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা সবাই মাহফিলে প্যান্ডেলে উপস্থিত হও। আজকের মাহফিলে স্বেচ্ছাসেবক ভাইয়েরা সবাই মাহফিলে প্যান্ডেলে উপস্থিত হও।